আসসালামু আলাইকুম। আমাদের আজকের টপিক হচ্ছে হাউ টু গিভ এ সিঙ্গেল অ্যাক্সেস অফ ফেসবুক বিজনেস ম্যানেজার। অর্থাৎ আমরা কিভাবে ফেসবুক বিজনেস ম্যানেজারের যে অ্যাক্সেসগুলি দিতে হয়, যেমন ফেসবুক পেজ, অ্যাড ম্যানেজার, মানে ফেসবুক অ্যাড আইডি যেটা, সেটার কিভাবে অ্যাক্সেস দিতে হয়। এরপর পেজের অ্যাক্সেস, অর্থাৎ সিঙ্গেল সিঙ্গেল যে অ্যাক্সেসগুলি আমরা দেই, আমরা সেই বিষয়গুলো আজকে দেখব এবং পিকজেল। অর্থাৎ আমরা অনেক সময় ভুলে যাই বা কাস্টমার অনেক সময় ভুলে যায়, শুধুমাত্র বিজনেস ম্যানেজারে অ্যাক্সেস দেয়, বাট সেগুলো যখন অ্যাড না করে দেয় তখন সেটি কিভাবে দিতে হয় আমরা সেই বিষয়টি আজকে দেখব। ওকে, আমরা প্রথমে আমাদের ফেসবুক অ্যাকাউন্টে যাচ্ছি। অ্যাকাউন্টে যাওয়ার পর আমরা নর্মালি যেভাবে যাই, 9 ডট মেনুতে ক্লিক করব। করার পর অ্যাড ম্যানেজারে ক্লিক করব। ওকে, অ্যাক্সেস দেওয়ার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা কার্সারটা লেফট সাইডে নিয়ে আসবো এবং অল টুলসে যাব। অল টুলসে ক্লিক করার পর বিজনেস সেটিংস, এবং এখান থেকে আমরা যে কোনো একটা বিজনেস ম্যানেজারে প্রবেশ করব। অর্থাৎ আপনি যে অ্যাক্সেসগুলি পাবেন সবগুলো বিজনেস ম্যানেজার এখানেই থাকবে। এখান থেকে আপনাকে সিলেক্ট করে ঢুকতে হবে। তো আমরা এটা সিলেক্ট করছি। এইখানে ইউজারে আসার পর আমরা পিপুলে আসবো। পিপুলে এসে এই পাশে আমরা পাবো হচ্ছে ইনভাইট পিপুল। আমরা ইনভাইট পিপুলে ক্লিক করব। ইনভাইট পিপুলে ক্লিক করার পর এইখানে আমাদেরকে দিতে হবে ইমেল অ্যাড্রেস। সো আমরা ইমেল অ্যাড্রেসটা দিচ্ছি। আমরা যে মানে যাকে অ্যাক্সেসটা দিব তার ইমেল বা জিমেল অ্যাড্রেসটা দিতে হবে। @gmail.com। ওকে, দিয়ে আমরা এখানে টেম্পোরারি এবং এখানে আমরা ডেট সিলেক্ট করে দিতে পারবো। এখান থেকে অন করা যায় এবং এখান থেকে আমরা ডেটটা সিলেক্ট করে দিব। কাস্টমারের যে কয়েকদিন কাজ শেষ করতে লাগবে সময়, আমরা সেভাবে কাস্টমার আমাদেরকে দেবে বা আমরা কাস্টমার কাছ থেকে নিয়ে নিব। ওকে, এরপর আমরা আবার নেক্সটে যাব। অর্থাৎ এইখানে এসে যদি আমরা কোনো কিছু সিলেক্ট না করি, আমরা এর আগে দেখিয়েছিলাম যে এখানে ফেসবুক পেজ, অ্যাড অ্যাকাউন্টস এবং পিকজেল আমরা প্রত্যেকটা সিলেক্ট করে দিয়েছি। এবার যদি আমরা সিলেক্ট করে না দিই, কাস্টমার অনেক সময় ভুলে যায়। অর্থাৎ শুধুমাত্র আমরা ফ্রিল্যান্সার সোহাগ 84 বিজনেস ম্যানেজারের অ্যাক্সেসটা দিচ্ছি, দিয়ে ওকে। এটা সেন্ড করার পর কি আসছে যে ইনভাইটেড, যখন অ্যাকসেপ্ট করা হবে তখন আর এখানে ইনভাইটেড থাকবে না। ওকে, আমরা যে জিমেলে দিয়েছি অর্থাৎ কাস্টমারকে, আমরা সেটি ওপেন করব। জিমেইলে আসার পর আমরা যাব হচ্ছে সোশ্যালে। সোশ্যালে এসে দেখব যে ফেসবুক থেকে কোনো মেসেজ আসছে কিনা। এই যে ফেসবুক, আমরা এখানে ক্লিক করব। এখানে দেখেন ইউ হ্যাভ বিন ইনভাইটেড টু জয়েন ফ্রিল্যান্সার সোহাগ 84 বিজনেস ম্যানেজার। ইনভাইট করা হয়েছে। সো যাকে ইনভাইটটা দেওয়া হয়েছে সেই অ্যাকসেপ্ট করবে। যেহেতু এই অ্যাকাউন্টকে দেওয়া হয়েছে, অর্থাৎ ইনি ফ্রিল্যান্সারও হতে পারে। সো আমরা ধরে নিচ্ছি উনি ফ্রিল্যান্সার, আমরা ওনাকে অ্যাক্সেসটা দিয়েছি। আমি কাস্টমার, আমি দিয়েছি ফ্রিল্যান্সারকে। এখন ফ্রিল্যান্সার এটা ভিউ ইনভাইটেশনে ক্লিক করবে। ক্লিক করার পর সে লগ ইন ইন উইথ ফেসবুক এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম এটা ফিল আপ করতে হবে। যেহেতু আমি এর আগে করেছি, যার কারণে এটা অটোমেটিকলি চলে আসছে। এখানে যে আইডিটা দিয়ে জিমেল আইডি দিয়েছি, বিজনেস ইমেইল, সেটি শো করবে। ওকে, এখানে টিক চিহ্ন দিব, আমরা দিয়ে কন্টিনিউ দিব। এখানে এখন আনভেরিফাইড আছে, আমরা আর একটা কন্টিনিউ দিব। দেওয়ার পর এখানে আমরা কি করব, অ্যাকসেপ্ট ইনভাইটেশন।
এবং অ্যাকসেপ্ট ইনভাইটেশন দেওয়ার পর এখানে হচ্ছে আমাদেরকে পাসওয়ার্ডটা দিতে হবে। সো আমরা যে পাসওয়ার্ডটা কনফার্ম হব যে পাসওয়ার্ডটা কি দেওয়া ছিল। অর্থাৎ এটা কার পাসওয়ার্ড? যাকে আপনি অ্যাক্সেস দিয়েছেন সে তার ফেসবুক আইডির পাসওয়ার্ডটা দিয়ে ঢুকবে। যখন অ্যাকসেপ্ট হয়ে যাবে এভাবে এটা অটোমেটিক্যালি মেটা বিজনেস সুইটে চলে যাবে। সো আমরা এখানে ওয়েট না করে আমরা যাব যেখান থেকে আমরা অ্যাক্সেসটা দিয়েছি সেখানে, এখানে যে আমরা রিফ্রেশ দিব। দেখেন রিফ্রেশ দেওয়ার পরে এখান থেকে কিন্তু ইনভাইটেড অপশনটা চলে গেছে, যে কয়েকদিনের জন্য তাকে অ্যাক্সেস দেওয়া হয়েছে, অ্যাক্সেস এক্সপায়ার্স ইন 18 ডেজ সেটি শো করছে। মানে বিজনেস ম্যানেজারের অ্যাক্সেসটা দেওয়া হয়ে গেছে অলরেডি। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমরা হয়তো কাস্টমারকে বা কাস্টমার ভুলে গেছে যে আমরা সিঙ্গেল সিঙ্গেল অ্যাক্সেস দেই নাই, তখন আমরা কি করব? তখন কাস্টমারকে এটা বলে দিতে হবে যে আপনি পেজ অ্যাড অ্যাকাউন্ট এখান থেকে স্ক্রিনশট দিয়ে আমরা দেখাই দিতে পারি, অথবা আমরা বিজনেস ম্যানেজারের যদি ফুল অ্যাক্সেস পাই আমরা সেখান থেকেও অ্যাড করে নিতে পারবো। সো আমরা এখান থেকেই দেখি, অর্থাৎ কাস্টমার অ্যাক্সেস দিচ্ছে ফ্রিল্যান্সারকে। তো আমরা পেজের অ্যাক্সেস দিতে ভুলে গেছি, কারণ অ্যাড চালাইতে হলে আপনাকে পেজের এবং অ্যাড অ্যাকাউন্ট এবং পিক্সেল যদি রিমার্কেটিং রিটার্গেটিং করেন সেগুলো অ্যাক্সেস দিতে হবে। সো আমরা পেজে সিলেক্ট করব। পেজে সিলেক্ট করার পর আমার এই ফেসবুক আইডির সাথে দুইটা পেজ আছে, আমি যে পেজ থেকে কাস্টমারকে কাজ করার জন্য বা ফ্রিল্যান্সারকে দিব আমি সেই পেজটা সিলেক্ট করব। সো এটি সিলেক্ট করার পর এখানে হচ্ছে অ্যাসাইন পিপল। আমরা কিন্তু এখন কিসে দিচ্ছি? পেজের অ্যাক্সেসটা দিচ্ছি। আমরা এখানে অ্যাসাইন পিপল দেওয়ার পর এখানে সিলেক্ট বাই নেম আইডি অর মেলে, এখানে যেহেতু আমরা অলরেডি অ্যাসাইন্ড, যে এখানে আছে অলরেডি অ্যাসাইন্ড, সো কনভার্সনস এপিআই সিস্টেমস ইউজার, সো আমরা এখানে জানি যে অলরেডি এটা বিজনেস ম্যানেজার অ্যাসাইন করা হয়ে গিয়েছে। আমরা এখানে কি অ্যাক্সেস দেব সেটি দিতে হবে। আমরা কাকে দিচ্ছি? এটা হচ্ছে ইউ, এটা কিন্তু অলরেডি অ্যাসাইন্ড, এটা হচ্ছে যে এটা হচ্ছে আমারটা আর এটা হচ্ছে যে কাস্টমারেরটা শো করছে। কনভার্সন এপিআই সিস্টেমস এটিও দিয়ে দিব, দিয়ে এইখান থেকে দিতে হবে, ফুল কন্ট্রোল দিতে পারেন অথবা অ্যাড রান করার জন্য এটিও দিতে পারেন, দিয়ে অ্যাসাইন করতে হবে। আর ফুল কন্ট্রোল দিলে এভরিথিং সে করতে পারবে। দিয়ে আমরা এখান থেকে কিন্তু দুইটা সিলেক্ট করা হয়েছে, আর আমি যদি এটা এখান থেকে এভাবে না দিতে চাই, শুধু পেজের দিতে চাই, এখান থেকে এটা হবে। সো আমি এটা অ্যাসাইন করছি। ওয়ান পারসন ওয়াজ অ্যাডেড টু দ্য এক্সপোর্ট ফিটওয়্যার ফেসবুক পেজ। ওয়ান পারসন ওয়াজ অ্যাডেড, কোন পারসন? যাকে আমি অ্যাক্সেস দিয়েছি। আমার যেহেতু দুটাতেই একই নাম ইউজ করা, যার কোনো একই নাম শো করছে, বাট কাস্টমারে এখানে ভিন্ন নাম শো করবে, সো আপনারা ইজিলি বুঝতে পারবেন। ওকে, তাহলে পেজের অ্যাক্সেস দেওয়া শেষ। আমরা এখান থেকেও দেখতে পাবো যে একটা হচ্ছে আমি আর একটা হচ্ছে পিপল উইথ পার্শিয়াল অ্যাক্সেস। আমি পার্শিয়াল অ্যাক্সেস কাকে দিয়েছি? এটা মোহাম্মদ শখের, এটা আমার আর একটা, এখানেও শো করবে, এখানে শো করছে। আবার এখান থেকে আমরা ইচ্ছা করলে রিমুভ অ্যাক্সেস করে দিতে পারবো। এরপর হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট। এখান থেকে আমি এটা করে দিতে পারি, আর যদি কোনো কারণে না থাকে এখান থেকে ক্রিয়েট করার অপশন পেয়ে যাবেন, ক্রিয়েট করে দিতে হবে সেক্ষেত্রে। সো আমার এখানে কি একটা অ্যাড অ্যাকাউন্ট আছে। অ্যাড অ্যাকাউন্টস যদি আপনার নাই ক্রিয়েট করা থাকে, এখানে ক্লিক করার সাথে সাথে আপনি ক্রিয়েট করার অপশন চলে আসবে, তখন সেটা ক্রিয়েট করে ফেলবেন। আমরা তারপরও দেখি এখান থেকে এটা আপনাদেরকে দেখাই দিতে পারি কিনা। এখান থেকে এডিট করা যাবে, ডিঅ্যাক্টিভ করা যাবে, এখান থেকে যাওয়া যাবে। ওকে, আমরা সময় নষ্ট না করে আমরা সরাসরি দেখাই, এটা খুবই ইজি। জাস্ট অ্যাড অ্যাকাউন্টে আসলে যদি না থাকে সেখানে আপনি ক্রিয়েট করার জন্য নিউ অপশন একটা চলে আসবে, তখন ক্রিয়েট করে ফেলবেন। আমরা আবার এটা অ্যাসাইন করি সেম ভাবে। আমরা কাকে দেব? এই যে এটা
এমডি সোহাগ খান। এটা তো অলরেডি মানে এটা হচ্ছে আমি অলরেডি অ্যাসাইন্ড, সো এটা দেওয়ার দরকার নেই। পার্শিয়াল অ্যাক্সেস এখানে মেসেজ ক্যাম্পেইনস অ্যাডস, মেসেজ ক্যাম্পেইন দিলেই হয়ে যাবে, অ্যাসাইন করে দিলাম, অথবা ফুল কন্ট্রোলও দিতে পারেন। ওয়ান পার্সন সো অ্যাডেড টু দ্য ফ্রিল্যান্সার সোহাগ 84 অ্যাড অ্যাকাউন্ট, তাহলে অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসটা দেওয়া হয়ে গেল। ওকে, এরপর আমাদের আর কি বাদ থাকে, পিকজেল। আমরা এখন পিকজেলটা দেখব। অর্থাৎ পিকজেল দেখার জন্য আপনাকে ডাটা সোর্সে আসতে হবে এবং ডাটা সোর্সে আসার পরে ডাটা সেটস অ্যান্ড পিকজেলসে ক্লিক করতে হবে। এইখানে দেখেন একাধিক পিকজেল ক্রিয়েট করা আছে। আমরা যে পিকজেল দিয়ে আমরা রিমার্কেটিং রিটার্গেটিং করব সেই পিকজেলটা কিন্তু অ্যাক্সেস দিতে হবে। সো আমরা এটাই সিলেক্ট করছি, প্রিন্সেস 84 অ্যাডস পিকজেল। এটা সিলেক্ট করার পর আমরা এখানে অ্যাসাইন পিপলে যাব। এখানে জিরো পিপল আর অ্যাসাইন্ড, ওকে অ্যাসাইন পিপল এখানে এটা সিলেক্ট করলাম। ভিউ ডাটা, ভিউ অ্যানালাইটিক্স অ্যান্ড ক্রিয়েট কনভার্সন শেয়ারস উইথ দিস ডাটা সেটস। পার্সিয়ালটা দিলেও কাজ করা যাবে। ওকে, অ্যাসাইন করে দিলাম, ডান। তাহলে আমাদের কিন্তু সিঙ্গেল সিঙ্গেল অ্যাক্সেসগুলো আমরা এখন দিয়ে দিলাম। এই যে আমরা অ্যাক্সেসগুলো মানে দিয়ে দিলাম সবগুলি, সেটা আমরা কিভাবে কনফার্ম হব? আমরা ইউজারে আসব, আসার পর আবার পিপলে আসব, পিপলে আসার পর এই যে পার্শিয়াল অ্যাক্সেসগুলো যে আমি দিয়েছি, আমি কি আসলে তিনটাই অ্যাক্সেস দিয়েছি সেটা আমি কনফার্ম হব কিভাবে? এই যে ডিটেলসে আসব, এখানে এসে ভিউ ডিটেলস, ভিউ ডিটেলসে এসে আমরা দেখতে পাবো যে কি কি অ্যাক্সেস আমার দেওয়া হয়েছে। ফ্রিল্যান্সার সোহাগ 84 এটা কি বিজনেস ম্যানেজার, এটার সাথে আমি কি কি অ্যাক্সেস দিয়েছি? এই যে ওয়ান পেজ, ওয়ান অ্যাকাউন্ট, ওয়ান পিকজেল অ্যান্ড ওয়ান ডাটা সেট, এবং কি কি দিয়েছি সেটি এখানে শো করছে। আমরা ফেসবুক পেজ দিয়েছি এক্সপোর্ট ফিটওয়্যার, এটা কি দিয়েছি? পার্শিয়াল অ্যাক্সেস। অ্যাড অ্যাকাউন্ট দিয়েছি ফ্রিল্যান্সার সোহাগ 84, এটাও পার্শিয়াল অ্যাক্সেস দিয়েছি। আর পিকজেল দিয়েছি কি? ফ্রিল্যান্সার সোহাগ 84 পিকজেল, এটা দিয়েছি আমরা। অর্থাৎ পিক্সেল এবং ডাটা সেটস একই, দুটো সেম শো করবে। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে কিভাবে আমাদের অ্যাক্সেস দিতে হয়। আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।